রায়গঞ্জে নাবালকের ওপর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার দুজন। চোর সন্দেহে বালককে মারধর, ভাইরাল ভিডিও। খেলতে যাওয়ার সময় নাবালককে চোর সন্দেহে গাছে বেঁধে মারধরের অভিযোগ। রায়গঞ্জ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, দুজন গ্রেপ্তার। রায়গঞ্জে নাবালকের ওপর নির্যাতন করার অভিযোগ, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোর সন্দেহে বালককে মারধর করা হয়। খেলতে গিয়েছিল নাবালক, সে সময় চোর সন্দেহে তাকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। লিখিত অভিযোগ দায়ের করা হয় রায়গঞ্জ থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজন গ্রেপ্তার। এবার ঋতব্রত তৃণমূলে রবীন্দ্রনাথ ঘোষও শিবির বদলে বিস্ফোরক। তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী তিনি বলছেন, তৃণমূল কংগ্রেস একটাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যি ক্ষমতা রয়েছে, আর কি প্রশ্ন তুলছেন রবীন্দ্রনাথ ঘোষ, কি বলছেন শোনাবো। তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেই থাকবো। সুতরাং মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। কারণ আমরা এটাও দেখেছি যে আমরা তো দিদির সাথেই লড়াই করে আসছি, এখনও দিদিকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? আজ সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। যে নির্বাচন হয়ে গেছে, যাদের হাতে ক্ষমতা দিয়েছিল জেলায় জেলায়, তারা তো বাড়ি ছাড়া, তারা পালিয়ে গেছে, নিজেদের জীবন নিয়ে পালিয়ে গেছে, তারা যা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু যারা সাধারণ কর্মী, তারা আজকে অত্যাচারিত হচ্ছে। কর্মী যারা এখনও আছে দলে, তারা আমাদের দিকে দেখেই কিন্তু তারা দলে সামিল হয়েছে। সুতরাং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। সেই কর্তব্য পালন করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, এর আগে কালীঘাট তৃণমূল থেকে যারাই ঋতব্রত তৃণমূলে গিয়েছেন, অনেকেরই কিন্তু অভিযোগের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঘোষ তিনিও কিন্তু তার ব্যতিক্রম হলেন না। একদমই তাই, তিনি কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাককে দায়ী করেছিলেন নির্বাচনের ফলাফলের জন্য, এবং তারপরে দীর্ঘদিন তিনি বিরতিতে ছিলেন, কোনো কথা বলেননি। অবশেষে তিনি সরাসরি ঋতব্রত তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন, এবং তার সরাসরি বক্তব্য ওই পুরোটা আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে। দিদি যদি আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জিকে যদি সরিয়ে দেন দল থেকে, তাহলে কিন্তু আবার মমতা ব্যানার্জির দিকে সে লোক কিন্তু আসবে, পুরনো কর্মীরা মমতা ব্যানার্জিকে দিকে ফিরবে, এবং এর জন্য একমাত্র দায়ী তিনি অভিষেক ব্যানার্জিকে করেছেন। পাশাপাশি তিনি দায়ী করেছেন, যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায়, নতুন যারা সুবিধা নিতে তৃণমূল কংগ্রেসে এসেছিল, তারাই কিন্তু দায়িত্ব পেয়েছেন এবং তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। পুরনো প্রায় 80 জন বিধায়ক তারা টিকিট পাননি, এবং সব মিলিয়ে এই পুরনোদের যেভাবে বঞ্চিত করা হয়েছে, তখন থেকেই কিন্তু দলের পতন শুরু, এমনটাই তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি তার দাবি যে আইপ্যাকের নামে যারা কাজ করছিল, বাইরের রাজ্য থেকে এসে কিছু বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে নির্দেশ দিত যে কি করতে হবে কি না করতে হবে। তার দাবি যে তারা দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং তারা জানতেন যে কি করতে হবে কি না করতে হবে, সেটা আইপ্যাকের থেকে তারা শুনে এই আইপ্যাকের জন্যই এই নির্বাচনে পরাজয় হয়েছে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, 5 বছর মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে তাকে দেখা গেছে। তিনি কিন্তু মমতা ব্যানার্জির একেবারে প্রথম থেকে তৃণমূল কংগ্রেসে তিনি ছিলেন এবং বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে। কিন্তু তারপরে এই তৃণমূল কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা আজ সরাসরি ঘোষণা করলেন যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন, এবং তার দাবি যে উত্তরবঙ্গের অনেক নেতা যেমন বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি করা হয়েছে, একটা গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ নেতাদের, তাই তিনি এদিকেই থাকতে চান। এবং তিনি তার আরও দাবি যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাকে সম্মান করেন, তাকে শ্রদ্ধা করেন এবং আজীবন তাকে শ্রদ্ধা করবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ পর্যন্ত না সরানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে সাধারণ কর্মী রয়েছে বা যারা নেতা রয়েছে, পুরনো নেতা রয়েছে, তারা কিন্তু যাবেন না। যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি দলে আছেন, তাকে না সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জির কাছে পুরনো নেতা কর্মীরা কিন্তু ফিরে যাবেন না, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। ধন্যবাদ শুভেন্দু।
রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেন তাহলে হয়তো অনেকেই তার কাছে ফিরবেন। পুরনোদের কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আর কি বলেছেন রবীন্দ্রনাথ ঘোষ, শোনাব। যে কর্মীগুলো বাইরে রয়েছে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা, যে কর্মীরা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো, অনেক কর্মী জেলে রয়েছে মিথ্যা মামলায় জড়িত হয়ে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, এটা করতে হবে। তো অনেকেই বলছে যারা বিক্ষুব্ধ তারা বলছে যে এই যে অবস্থা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের জন্য। আপনিও কি তাই মনে করেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি অকাট্য স্নেহ তাই জন্য এই অবস্থা হলো? নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেই জায়গাটায় আমার মনে হয় দিদি পারেনি। নাম্বার ওয়ান, অভিষেক ব্যানার্জির তার অভিজ্ঞতা কম, তাহলে তার লড়াই আন্দোলনের অভিজ্ঞতা নাই বললেই চলে। তার সাথে এই যে আইপ্যাক্ট, কে আইপ্যাক্ট? এরা ছোট ছোট বাচ্চা ছেলেরা ভিন রাজ্য থেকে এসছে, আর আমরা লড়াই আন্দোলন করে মধ্য দিয়ে উঠে অনেক অভিজ্ঞতা অর্জন করার পরেই আমরা দলকে এই জায়গায় নিয়ে এসেছি। 11 সালে তো জয়ের জন্য তো আইপ্যাক দরকার হয়নি, 16 সালে অত বড় জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যে, কোনো আইপ্যাক ছিল না, কোনো আইপ্যাকের দরকার হয়নি। হঠাৎ করে কী এমন হলো যে আইপ্যাকের দরকার পড়ে গেল? আর ওই ছোটো ছোটো ছেলে বাচ্চারা তারা আমাদের মতো সিনিয়র লিডারদের নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। দীর্ঘদিনের বিধায়ক মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তিনি এবার নাম লেখালেন ঋতব্রত শিবিরে। আর এদিকে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে কি নির্মল ঘোষও? লটারি প্রতারণা মামলায় ধরপাকড় শুরুর পর শিবির বদল। গতকালই ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন হাজির হন নির্মল ঘোষ। আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই বৈঠকে এসেছে। ঋতব্রতর সঙ্গে কথা হয়েছে, আবার কথা হবে, এমনই দাবি করেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আমি দেখা করতে এসেছি জাভেদের সাথে। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গুরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন। যে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি বলছেন যে তিনি ঋতব্রত শিবিরে গিয়েছেন, সেখানে গেছেন এবং তার সঙ্গে কথা হয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নির্মল ঘোষকে দেখে অবাক হয়েছে, উনি তো আমন্ত্রিত নন। নির্মল ঘোষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না, আমি ছেড়ে দেব না কাউকেই। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সব থেকে বড় দল কীভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। কোনোভাবেই পার পাবেন না বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, যার বিরুদ্ধে আরজিকর কাণ্ডের সময় কিন্তু একাধিক অভিযোগ এসেছিল। আর এই পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু লটারির টিকিট
এবং সেই টিকিটে জেতা টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। একজন গাড়ি চালক 1 কোটি টাকা জিতেছিলেন লটারির টিকিট, সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে ইতিমধ্যেই এক হোটেল মালিককে গ্রেপ্তারও করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তের গাড়ি চালাতেন। তিনি লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন। তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত, আর সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর পুলিশের কাছে আবার অভিযোগ দায়ের করেন গাড়ি চালক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।